দেখে কি কষ্ট হইতাছে। একটু বসি। আল্লাহ আল্লাহ গো, আজকে রোজা খবর করে দিতেছে, সেহরিতে যদি পেট ভরে না খাই রোজা রাখুন। আল্লাহ তুমি তৌফিক দাও রোজাটা রাখুনের। কালকে জুমবার নামাজ পড়বার গেছিলাম, হ্যাঁ, খালি সুদের কথা কয়, খালি সুদের কথা কয়, অন্য কোনো কথা কি তাকে মুখে নাই নাকি? বাবা বাবা একেবারে বৈশা দেখি একেবারে আমার কামে ফাঁকি দিয়ে দক্ষিণে বাতাস খাইবার লাগছে। না না, আমি কামই করতেছিলাম, হঠাৎ করে শরীরটা জানি কেমন খারাপ লাগতেছে। রোজা রাখছি, একদম মাথার উপর সূর্যটা উঠছে, খুব কষ্ট হইতেছিল, তাই ভাবলাম একটু বহি। চাচা আমি কাম ঠিকই করতেছিলাম। দেখছো জাহাঙ্গীর, আমি সুদ খাই দেখে সারা দেশের মানুষ আমারে খারাপ কয়, হ্যাঁ, আর এই মেয়েরা আমার সামনাসামনি যাজ্ঞ জলম মিথ্যা কথা কইতেছে, কয় কামে বলে ফাঁকি দেয় না। এনে যে আমরা সামনাসামনি বসা পাইলাম, এখনই মিথ্যা কথা। ওই যে আইলে বইসা থেকে যদি টাকা পাওয়া যায় তাহলে কাম করবো কে? চাচা আমি সত্যি কইতাছি, আমি ঠিকভাবে কাম করতেছি, কামে কোনো সময় ফাঁকি দেই না। আসলে সেহেরিতে ঠিকভাবে খাইতে পারি নাই তো, শরীরটা কেমন জানি খারাপ লাগতেছিল, তাই ভাবলাম আমি যদি 5টা দণ্ড বসি তাহলে আমার শরীরটা ঠিক লাগবো। সেহেরিতে ভালো মন্দ খাইতে পারো না, তাহলে তোমার কামাইবার কইছে কারা? হ্যাঁ, কামাইতে না, আমি অন্য একটা কামলা নিতাম। না এলে পেট কেমনে চলবো কোন? আমরা গরিব মানুষ, কাম না করলে ঘর চলবো না। কাকা আপনার একটা কথা কনের আসলে কেমনে কম ওইটাই বুঝতেছি না। কি কইবা কও? আমার কামের যে মজুরিটা, ওইটা যদি একটু হিসাব টান দিয়ে আজকে দিতেন খুব ভালো হইতো। আমার ঘরে কোনো বাজার নাই, আজকে যদি বাজার না নিয়ে যাই ইফতারও করতে পারবো না, কাল রোজা রাখার লোকে সেহেরি তো কোনো কিছু তৈরি করতে পারবো না। তোমার টাকা দিমু? হ্যাঁ, তোর তো আমার এই খেতেই কাম করতে দিমু না, আবার টাকা? যা সর, কোনো টাকাটা কইব না, বাগ আমার সামনে থেকে। আমার খুব দরকার আছিল, নইলে আমার ঘরে আগুন জ্বলবো না। আমার সত্যি টাকাটা দরকার চাচা, আপনি একটু বুঝেন, রোজার মাস, না খায় কি রোজা থাকুন যায় কন? আমার টাকাটা একটু দিয়ে দেন না। এই, আমি কইতাছি হনুস নাই? হ্যাঁ, তোর আর আমার কামে রাখুম না, তুই বাইরে এখান থেকে। তোর মতো লোকের আমার দরকার নাই, তুই ওই সিহিরি ইফতারি নিয়ে আই, তুই বাবেক গা। ঠিক আছে চাচা, আপনি যখন আমার আর কামে রাখবেন না, কাম থেকে বাইর করে দিবেন, তাহলে আমার সমস্ত পাওনা আমারে মিটায় দেন। কি? রমজান মাসে কাম ফাঁকি দিয়ে আবার টাকা চায়? তোর এই যে পাওনা মিটিয়ে দিলাম, এখন বাড়ি বেড়ে যা। উচিত পাওনা পায়ে গেছে। কি হইলো? দাঁড়াই রসুস কে? লাঠি দেখছস? জাল থেকে যা যা না। আবার ঘুরে ঘুরে এমনি এমনি করে তাকায়। এই মেয়ে, কাম বাদ দিয়ে খালি রয়েছিস কিসের দিকে? হ্যাঁ, ইটগুলো এখানে পড়ে রয়েছে, কাম কর। আমি কাজ বাদ দিয়ে খাড়াই রয়েছি মানে কি কর না কোন আপনি আপনি দেখাও না দেখার ভান করে আবার এসে করতেছেন কাজ না করে বসে আছি এর কি কোন এগুলা? যে না মানে আমি তো দেখতেছি তুই খালি রয়েছিস, কাম বাদ দিয়ে ইটগুলো পড়ে রয়েছে, এগুলো ওটা কামের মাঝখানে খারাপ লাগতে পারে না? আমি তো রোজা রইছি। আবার মুখে মুখে তর্ক করাস, বেশি ফাজলাম কি করিস না? একবার চর্চা করে একবার দাঁত দুধ ফেলে দিই। কাম কর ঠিক মতো, আমি গন্ধ দিতেছি। আপনি গঞ্জে যাবেন ঠিক আছে, আজকের আমার পারিশ্রমিকটা দিয়ে তারপর যান। আমার বাড়িতে বাজার নাই, সদাই নাই, সব কিনার লাগবে, ইফতার নাই, সবকিছু কিনার লাগবে, আমার পারিশ্রমিক দেন, আমার টাকা লাগবে। হে দিনকার পুষ্কাছেরি, আর ও আমার হাতে চোখ গরম করে কথা কয়। ঠিক একবার চর দেখার দাস্ত করে খুলে একদম কালকার থেকে আমার এই কামে করবি না, আমি দরকার অন্য মানুষ এই না কাম করম। যা বাঘ বাঘ এখান থেকে। হ্যাঁ, উচিত কথা কইলে সবাই এমন করে। আপনি একটা খারাপ লোক, আপনি কি কাজ করাইবেন না? আমি আপনার কাজ করুম না। এই যে আপনার কাম, আমি আজকে থেকে কামই করুম না, কামের গোষ্ঠী মারি আমি। করলাম না ওনার কাজ, তাতে কি হয়েছে? আরে বাবু, তুমি এইখানে মন খারাপ করে দাঁড়াইছো? মন খারাপ করুন না, কি করুন কোন? সারাদিন রোজা রেখে খেতে কাম করলাম, আর বেলা শেষে আমার লিটন চাচা মাইরা বাই করে দিছে ক্ষেত থেকে, কইছে হার খেতে আর কাম করা লাগবো না, আর আগের যে পাওনা আছে
তাও দেয় নাই, একটা থাপ্পড় মারলো আর কইলো এইটাই তোর পাওনা। ও একই অবস্থা বাবু, আমারও ব্যাপারে কাম থেকে বাইর করে দিল। কি কস? তোর এখান ব্যাপারে কামেতে বাই করে দিব? কোনো অন্যায় কোনো কিছু করছো? আমি নাকি ঠিকঠাক কাম করি না, হ্যান তেন কত কি কইয়া আমার অপমান করে বাইর করে দিল। আমিও মুখের উপর কই আইছি আপনার কাম আমি করুম না। আচ্ছা ঠিক আছে, ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। ইফতারির সময় হয়েছে, চল বাড়িতে চল। আজকে নাইলে পানি দিয়ে রোজা খুলে, ভাগ্যে আল্লাহ যা রাখছে তাই হবো। চল। চলো বাবু। কি ব্যাপার, ওরা এখনো আইতাছে না? ইফতারের সময় তো হয়ে গেল। আল্লাহ, আমি যে কি করি। মা, কি রে মা, তোরা আজকে দেরি করলি যে? ইফতারের জন্য কিছু আনস নাই? না মা, কোনো কিছু আনতে পারি নাই। লিটন চাচার কাছে কামে টাকা চাইছিলাম, হ্যাঁ কইলো হ্যার কাছে নাকি আজকে কোনো টাকা পয়সা নাই। এরপর ফিরোজ কাকার দোকানেও গেছিলাম, হ্যাঁ কইলো সন্ধ্যাবেলা এখন বাকি টাকি দেওয়া যাইব না, আবার আগের কিছু টাকা পায়, এই জন্য কিছু আনতে পারি নাই। আজকের দিনটা একটু পানি দিয়ে রোজা খুলো, বাজার সদাই সব করে ফেলাম মনে। কি করছে আপনি? হ্যাঁ বাবু। তাইলে আর কি করবি? আজান তো দিয়ে দিছে, ঘরে দুটো মুড়ি আছে। যা তো চাঁদনি, মুড়িগুলো লই আয়, আর ওই জগে পানি আছে। আচ্ছা মা, আনতাছি। তাড়াতাড়ি কর চাঁদনি, আজান দিছে। মারে আর সহ্য হয় না, কষ্ট। লা, তোরা একটু পানি খেয়ে লাগ, পানি খেয়ে লো। কি যে করুম, মাথায় কোনো কাম করতেছে না। মা, তুমি এগুলো কি করতেছো? তোমার না শরীর ভালো না, তার উপরে সেহরিতে খাইতেও পারলাম না, আর এই অবস্থা যদি কাম করো তোমার শরীরটা খারাপ লাগবো না? কি করুম রে মা, তোরা তো সকালে উঠে যাস গা, এগুলো একটু শুকাই টুকাই না রাখলে জাল দেবো কি দিয়া মা? তোরা তো মা বাইরে আইতাছস, এক কাম করিস, ঘরে চাল ডাল নেই, আহনের সময় ওটা চাল ডাল নিয়ে আসিস। আর মা, আমার ওষুধটা কিন্তু ফুরাই গেছে মা, একটু ওষুধ আনিস। হ, আমি ওইটাই ভাবতেছি, আজকে তো বাজার করন লাগবো, চাঁদনির আরো কইতাছিলাম। আচ্ছা ঠিক আছে, আনার সময় বাজার আর তোমার ওষুধ নিয়ামত, তুমি কোনো চিন্তা করো না, আমি গেলাম। আমরা থাকতে তোমার কোনো টেনশন নাই, আল্লাহ ব্যবস্থা করবে। কি যে করুম, ঘরে নাই বাজার নাই, আমার ওষুধ, আমার মাথার কাম করতেছে না। আচ্ছা চাঁদনি হুন, তুই একটা কাম কর, ব্যাপারী চাচারে কয়া বইলা যেমনে পারোস মাপ চাইয়া হ্যাঁ কামে ঢুইকা যা, আর আমিও যাই, যা লিটন চাচার দরকার হলে পায়ে ধরুম হ্যাঁ কামে ঢোকার লেগা। আনালে দেখ সংসার অবস্থা খুব খারাপ হয়ে যাব। কালকে ইফতারি করছি ওই শুকনো মুড়ি দিয়া, সেহরিতে মায় কোনো কিছু খাইতেও পারে নাই, ঘরে এক ফোঁটা বাজার নাই, মায়ের ওষুধও নাই। আজকে যদি কামে না ঢুকতে পারি, টাকা যদি না পাই, তাহলে কিন্তু সবাই না খায় থাউন লাগবো। গরিব মানুষের এত জিদ থাউন ভালো না। যা, যেমনে পারো যা কামে ঢুকে যা। আচ্ছা বাবু ঠিক আছে, আল্লাহ তো আম করে বানাইছে মানুষের উষ্টা লাপ্তি খাবারই লাইগা, কি আর করবো। তুমিও তাহলে যাও, আমিও যাই। আচ্ছা তাহলে তুই যা। ব্যাপারী চাচা, ব্যাপারী চাচা, ব্যাপারী চাচা, বাড়তে কেউ নাই নাকি? এই কি হয়েছে, ডাক পারস কে লিগে? তোর না করে দিছি, কামের থা বাই করেছি, তুই আবার আসত কে লিগে? যা। চাচা, কালকে যা করছি আমি ভুল করছি, আমারে মাফ কইরা আবার কামে নেন। তুমি আবার তোমার কামে নেই, তুমি তো কাম বাদ দিয়ে যায় এখন ওখানে বইয়া থাকো।
যাও তোমার কামে লাগবো না, যাও যাও বাকো বাকো। না না চাচা, কালকে আমার মাথা ঠিক ছিল না তো, রোজা রাখছিলাম, মাথাটা খুব গরম ছিল, আমারে দয়া করে নামে নেন আবারও। আচ্ছা ঠিক আছে, আর জানি কামে ফাঁকি দিবি না বুঝছস? ওই যে থাল বাসনগুলো মাঝে আর ঘরগুলো একটু পরিষ্কার করিস আর রান্না চড়ে দিস বুঝছস? আচ্ছা আচ্ছা ঠিক আমি একটু আছে। গঞ্জে যাবো। এই শুভ, ওই ঘুমের ছাড় তাড়াতাড়ি উঠে, আমি একটু গঞ্জে গেলাম। লিটন চাচা, আমারে আপনি আবার কামে নেন। আপনি যদি কাম না করেন আমারে দিয়া, আমার সংসার চলবো না, ঘর চলবো না। আমার বেদবে আপনি মাফ করে দেন। আমি অন্যায় করছি, আমি আর কোনো অন্যায় করুম না। আমার আপনি কামে নিয়ে নেন। এই আবার তুই কাজের জন্য আইছস, তোর আমি কাজ থেকে বাইর করে দিছি, কাজে ফাঁকি দেস বুঝলা, অহন আবার আইসস কাজ করবি। যা, এখানে কোনো কাজ কাম নাই, যা, আমি কামলা নিয়ে ফেলাইছি, সর। চাচা দয়া করেন চাচা, আপনি যদি আমার কাম থেকে বাইর করে দেন, আমি কোথায় কাম পাবো না। আমার ওই বৃদ্ধ মা, ছোট বোনটা নিয়ে আমার ঘর, আমার পরিবারটা চলবো না, না খায় মহিলা যাইব সবাই। রোজা রমজানের দিন আমি কই যায় কাম করুম কর? আমার ঘরে একটু বাজার নাই, মার ওষুধ নাই, আমি নিরুপায়। আমি কোনো কাজে ফাঁকি দেব না, কোনো বেয়াদবি করুম না, আমার কামে নিয়ে নেন। এই কান্দা কাটি কইরা কোনো লাভ হইব না, তোর আমি বাইর করে দিছি না, বাইর করে দিছি, তোর আর ওই মায়া কান্নাই ভুইলা তোর আর আমার কামে নিয়ে আমার কাম ক্ষতি করবার চাই না। যা, সর এখান থেকে। চাচা আমি আর তার পায়ে ধরি। ঠিক আছে, পাও ধরতে হইব না। আজকেও কি তুই রোজা? চাচা আমি রোজা, তো এখন কথা, আমি আর কোনো কাজে ফাঁকি দেবো না, 1 মিনিটের লগেও কাজ রেখা বমু না, কোনো সমস্যা নাই। মাদ্রাসা আমি কই কি ওই নিজে থেকে যখন আইছে করুক। এতদিন যখন ঠিক পাইছো, যাক তাহলে কাজ করো। আর শুভ সরকার, ওরে কাজে নিয়ে কাজ করাও। হ্যাঁ, তাহলে আমরা আহি, কাজে কুজে ফাঁকি দিও না। বুঝই তো, টাকা মাটি, মাটি টাকা, বড় কথা। আসো। লজ্জা বেটা, বোন, এত অপমান হওয়ার পরেও তুমি কাজ করতে আইছো, খুব অভাব তোমার করে না? হ ভাইজান, আমরা অনেক গরিব, আর গরিব মানুষের অপমান গায়ে লাগাইতে নাই, কারণ আমগো তো পেটে ক্ষুধা, সংসারে অভাব। আমি যদি অপমান সহ্য না করি, আমার বয়স্ক মায়ের লইগা ওষুধ নিতে পারুম না, ঘরে বাজার করতে পারুম না। এতিম আব্বাই নাই, ঘরের সমস্ত দায়িত্ব তো আমারই পালন করা লাগে। এই জন্য এইসব অপমান আমার গায়ে লাগে না। ভাইজান চলেন আমরা কাম শুরু করি। যদি লিটন চাচা আবার দেখে, আমার এবারে একবারে লেগে কামেতে বাই করে দেব, আর কোনোদিন কামে নেব না। ঠিক কথা কইছো। সাগরে কেউ না আছে, উপরে একজন আছে, ওই সব দেখতেছে। তুমি রোজা রইছো না, তোমার বেশি কাম করতেই হবে না, তুমি খালি আমার লগে একটু সাহায্য করা, সব কাম আমি করতেছি। আচ্ছা ঠিক আছে, চলেন দেখাই দেন আমার কি করণ লাগবে। আমি মাটিগুলো আওলাই দিতেছি, তুমি ওই পাশে গিয়া মাটিগুলো একটু উঠাই দাও। আচ্ছা সাবধানে কইরো। আচ্ছা ভাইজান। ভাইজান কিছু কইবেন? কইতে তো চাই কত কিছু। আচ্ছা কিছু বলা লাগবে না, আপনি যান হাত মুখ ধুয়ে আসেন। আর আমি তো জানি আপনি তো রোজা রাখেন না, আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি, একটু অপেক্ষা করেন। আরে রাখো তো তোমার খাবার ব্যবস্থা, কি খালি আসার পর থেকে খাবার এই ফ্রেশ টেস্ট এগুলা এগুলা বাদ দাও। তোমার হাতে কি সব কাম মানায় বুঝো না? তোমার আমি এত করে বলতেছি আমি তোমার ভালোবাসি, তুমি তাও বুঝতেছো। এগুলা কাজ বাদ দাও, চল আমি তোমার বিয়ে করে ফেলাই। কি কইতাছেন ভাইজান এগুলা? কি বলতেছি বুঝতেছো না? আরে আপনি আমার হাত ধরছেন কেন? কি
তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির কাজের মাইয়া হয়ে আমার গলা থাপ্পড় মারস, তোর আমি দেখে নিমু। হ্যাঁ হ্যাঁ যান দেখা নিয়েন, আমিও দেখা নিমু। আইছে এত বড় সাহস আমারে বিয়ে করবার চাই। চা বেটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কই গেছিলেন? নামাজ পড়ে একটু হাঁটতে বেরোইছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি কামে যাইতাছি হুজুর। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আয় হায়, আলুর গোড়াগুলো কেমন ইন্দুরে কাটছে। শুভ ভাই এরা কোন লাগবো, কয়া নতুন করে মাটি দেওয়া লাগবো। দেখছো বোন, তোমার কাজ কাম কোন পর্যন্ত? কাম তো ঠিকভাবেই করতেছি, তো ওই যে আলুর গোড়াগুলো আছে না, ইন্দুরে একবারে কাইটা দিয়েছে, নষ্ট হয়ে যাইতেছে। মালিকরে কইয়া যদি একটু ওষুধের ব্যবস্থা করা যাইতো তাহলে ভালো হইতো। আমি মালিককে কইছি, মালিকে কইছে যে আমাকে ইন্দুরে বিষ আইনা দিব, আইনা দিলে আমরা যদি গাথায় গাথায় ইন্দুরের বিষ দিয়ে দিই তাহলে আর ইন্দুর আইব না। আজকে রোজার দিন দেখা তুমি কাজ করবা, এখন তো আমাকে খাওয়ানোর টাইম, তুমি জিরাও। হ্যাঁ আমি আইসাই দুই ভাই বোনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হইব। না না, আমার কোনো সমস্যা নাই, আমার জিরান লাগবো না, আমি আস্তে আস্তে কামগুলো আগাই, আপনি যান। আজান দিয়ে ফেলাইছে, তুমি বইসা একটু জিরাও, হ্যাঁ আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি জিরাইতেছি, সমস্যা নেই, আপনি যান। না না, এটা আমি কি করতেছি? আমি রোজাদার মানুষের সামনে খাবার খামু? বইনের নজর যদি আমার এই খাওয়ানোর দিকে আহে, বইনের তো রোজা হালকা হয়ে যাব। এই পাপ কাজটা আমার দ্বারা হইব না। কি হলো ভাইজান, খাউন গুছাই রাখতেছেন, খাইবেন না হন? বোন রে, তুই মুসলমান, আমি হিন্দু। তুই এই খাওয়ানোর টাইমে একটা মায়া মানুষে কাজ করবি আর তোর চোখের সামনে আমি ভাত খামু? ওই উপরালা ওইটা তো সবারই। তুই এক নামে ডাকস, আমি এক নামে ডাকি, তারপরেও তুই আইসে তুই আমারে ভাইজান করে ডাকছস। একটা ভাই কি একটা রোজাদার বইনের সামনে খাওয়ান খাইতে পারে? না রে বোন, তোর সামনে এই খাওয়ান আমার গলাতে যাইব না। আজকে না হয় তোর লগে আমি না খেয়ে কাজ করবো। ভাইজান, আপনার মুখে কথাগুলো শুই না আমি যেমন অবাক হয়েছি, তেমন আমার কলিজাটা শান্ত হয়ে গেছে, শান্তি লাগতেছে। আরে আমাকে মুসলমান ধর্মের অনেক মানুষই তো মাঝে মাঝে ভুলা যায় একটা রোজাদার ব্যক্তির লাগে কেমন করে কথা কইতে হয়, কেমন আচরণ তারে দিতে হয়। অথচ আপনি হিন্দু মানুষ হয়ে আমার ধর্মরে যেমনে বড় করে দেখছেন, সম্মান করছেন, সত্যি আল্লাহ আপনার হেদায়েত দান করব। দেখবেন আপনি একদিন অনেক ভালো কিছু করছেন, আল্লাহ আপনার অনেক সওয়াব দিব। আপনি চিন্তা করেন না তো, আপনি খায় নেন, আমার কোনো সমস্যা হইব না। আমি তো ওই জায়গায় কাম করতেছি, আপনি না এনে বইয়া খাইবেন। না রে বোন, এই পাপ কাজটা তুই আমার আর করবার কইস না। আমি ছেলে মানুষ, আমার না খেয়ে থাকলে কিছু হইব না। চল দুই ভাই বোনে একটু জিরাইয়া কাজে লেগে পড়ি। আচ্ছা, আমি আপনারে জোর করুম না। ঠিক আছে ভাইজান, আপনি যেমন কইবেন তেমন হইব। চলেন আমরা একটু জিরায়া কামগুলো শুরু করি। ঠিক আছে ভাই, চল। দিছে এটা। আর আক্কাস ভাই 11,000 ছিল আসল, হ্যাঁ, আর ওই যে সুদ ছিল 6,000, 17,000, এটা দেয় নাই। আর এই আকলিমে কিন্তু দিয়ে দিছে এটা। চাচা, ওই আজকে ক্ষেতের কাম শেষ। ক্ষেতের কাম শেষ, বেলা কথা, তুই বাড়ি চলে যা। চাচা,
বাড়ির দিকে যাইতে লইছি। ওই যে ঘরে বাজার নাই তো, আবার আমার মায়ের ওষুধটাও শেষ। ওগুলার লইগা টাকা লাগবো। আমার যদি কিছু টাকা দিতেন তাহলে আমি একটু বাজার করে ঘরে যাইতাম। আজকে যদি বাজার না নিয়ে যেতে পারি তাহলে সবার না খায় থাকুন লাগবো। ওই কালকে এমনি আমরা পানি খেয়ে রোজা রয়েছি, তার উপরে মায়ের ওষুধটা শেষ, শরীর ভালো না। আজকে বাজার না করতে পারলে আমাকে ঘরের অবস্থা খারাপ হয়ে যাবো চাচা। তাই যদি কিছু টাকা দিতেন আর কি। টাকা টুকি আমার কাছে নাই, ওই 2-3 দিন কাম করে 100টা লয়ে যাস জায়গা। চাচা এমন কথা কহেন না। আজকে যদি আমি টাকা না পাই আর যদি ঘরে চাউল না কিনে নিয়ে যেতে পারি, আমার বৃদ্ধ মা না খাইতে পাইরা একবার অসুস্থ হয়ে যাইব। তার উপরে তার ওষুধও নেওয়ার লাগবো। আর আমি তো আরো অনেক দিনের টাকা পাও না। আপনি তো আমার একদিনের টাকাও দেন নাই। অল্প কিছু টাকা যদি আমার দিতেন তাহলে আমগুলোকে খুব ভালো হইতো। এরকমের পানি খেয়ে রোজা কি রাহন যায় কোন? অন্তত কয়টা নুন ভাত তো পেটে দেহন লাগে। আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি চাচা, কিন্তু আমার বয়স্ক মা আর ছোট বোনটা ওরা তো সহ্য করতে পারে না। এই আমার কাছে এখন টাকা টুকে নাই, যা তো ঝামেলা করিস না, আমার সুদের হিসাব কিতাব করতে দিবি। চাচা কি কন? ওই তো ওই যে টাকা আমার ওইখান থেকে আমার পাওনা টাকাটা দিয়ে দিলেই তো হয়। এই টাকা হেরে দিব? হ্যাঁ, আমার এই 1 লাখ টাকা হইতে 350 টাকা কমা ছিল, সেইটা ভইরে আমি 1 লাখ টাকা বানাইয়া আমি এই টাকাটা সুদে লাগামো, এই টাকা তারা দিব। দাও এই সব টাকা হবো না, একটা টাকা হবো না, ভাগাভাগি। ঠিক আছে চাচা, আল্লাহর দোহাই লাগে, দয়া করেন আমারে। আমার আজকে টাকা লাগবেই, আমার কিছু টাকা দেন, আমি আপনার পায়ে পড়তেছি। থাক লাগবো না, পায়ে তোর লাগবে মদেশা, কিছু টাকা দিয়ে দেন। কত দিন লিখে রাখতেছি। এই নাও। এইটা আপনি আমারে কি দিলেন? আমি তো আপনার রোজ হিসেবে কাজ করি 300 টাকা, আপনি আমারে 100 টাকা ধরাই দিলেন। আমি তো আর আপনার কাছে 7 দিনের টাকা পাই, আজকে নিয়ে 8 দিন। আপনি অন্তত আমারে অর্ধেক টাকা তো দিবেন যে টাকা পাই। এই টাকা তো আমি নিব না, এই টাকা দিয়ে আমার কি হইব? এই রোজা রমজানের দিন ও কি কয়? হ্যাঁ, এই কেবল না তুমি কইলা যে আমার ঘরে চাল নাই, নুন নাই, মার জন্য গ্যাসের ট্যাবলেট নুন লাগবো। ওই যে টাকা দিছি আর সবটি হয়ে যাবো, কিনা টিনা বাড়ি নিয়ে চলে দাও। যাও সরো, আমাকে সুদের হিসাব করতে দাও। আপনার কাছে পাওনাদারের পাওনা মেটানোর চাইতে সুদ জিনিসটা অনেক বড়। আমি একটা রোজাদার মাইয়া হয়ে সারাদিন রোদের মধ্যে আপনার ক্ষেত পরিষ্কার করি, খেতে পানি দেই, খেতে সমস্ত কাম করি। আমি আমার পাওনা চাইতে আপনার বাড়িতে হাজির হইছি, আপনি আমারে পাওনা না দিয়া ভিক্ষা দিতেছেন 100 টাকা। এইটা দিয়া আমি 1 কেজি চাল কিনুম, 1 কেজি লবণ কিনুম। আর কি কইলেন? 1 পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে যাবো আমার মায়ের লাইগা। কেন? আমি কি আপনার দুয়ারে ভিক্ষা চাইতে আইছি? নিলাম না আপনার টাকা, আপনার টাকা আমার লাগবো না। আপনি আমার পাওনা পোষায় দিবেন, আর নাইলে আমি এলাকার মানুষ যাইকা আপনার নামে বিচার বাওয়ামু। অনেক সহ্য করছি আমি আপনার অপমান, আপনার অত্যাচার, কিন্তু আর না। আমি এইবার এইটার একটা উচিত বিচার কইরা ছাড়ু। হ্যাঁ, এই যে বিচার করে দিলাম, যা আমি কারে কবি কগা। আপনি আজকে রোজাদার মাইয়ের গায়ে হাত তুলছেন না, এই বিচার স্বয়ং আল্লাহ তাআলা করব। রাস্তার ফকির হয়ে যাবেন আপনি, সব ধ্বংস হয়ে যাইব, সব ধ্বংস হয়ে যাব। আমি আপনার অভিশাপ দিয়ে যাইতাছি। ধ্বংস হয়ে যাবি? রাগ করে টেহা নিল না, তাতে আমার কি হইল? দে মারে কি করবি, ঘরে তো চাল ডাল কিছুই নাই, কেমনে কি করবি? এই তো ইফতারির সময় হয়ে আইলো, ইফতারি বা খাবে কি দিয়ে? মা চুপ থাকো না, এত কি লাগা চিন্তা করতেছো? আল্লাহ ঠিক আমাকে লগে কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিব। শুভ দাদা, কেমন আছেন আপনি? আমি ভালোই আছি। এই বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম তো, তাই ভাবলাম যে আমার বোনটার একটু দেখে যাই। যাক,
ভালোই করছেন। কেমন আছো বোন? আসলে অতটাও ভালো নাই, জানেন তো আমি কাম ছাইরা দিছি, মুহের উপরে তেজ দেখায় চলে আইছি। তো এখন ভাবতাছি আমার মনে হয় চুপ করে মাইনে নেওয়া উচিত ছিল, কারণ পেট তো চলবো না কাম না করলে, আবার আর একদিকে কাম করলে টাকাও দেয় না। সব মিলাই না আমার মাথা ডাউল হয়ে আসছিল। ভাইজান ভাইজান, আপনি তো মেলা জায়গায় কাম করেন, অনেক জায়গায় আপনার পরিচিত, আমারে কোনো একটা কাজ নিয়ে দেন না। আমাকে ঘরে আমি ছাড়া তো আর কামাই করার কেউ নাই। আমার ছোট বোনটা ছোট বয়সে তাও কাম করতে গেছিল, কিন্তু ওই যে কিছু তো আছে না, সেগুলোকে ঠিক মতো কাম করতে পারে নাই, কাম সাইড আয়া পড়ছে। আসলে 2 দিন ধরে না খাই আমরা রোজা রাখতেছি, সেহরি ইফতার কোনোটাই আমাকে পেটে পড়তেছে না। এমন একটা অবস্থায় আসলে কি করবো কিছু বুঝতেছি না, কার দ্বারে যাবো, কার দ্বারে টাকা পাবো, কার দ্বারে কাম চাবো। একটু একটু আমার একটা কাজের জোগাড় করে দেন না ভাইজান। মাটি কাটা হোক, মানুষের বাড়ি পরিষ্কার করা হোক, মানুষের ঘর দুয়ার পরিষ্কার করা, যা কাম দিবেন, যা কাম দিবেন আমি সেই কাম করতেই রাজি আছি ভাইজান। শুধু আমার একটা কাম জোগাড় করে দেন। চিন্তা করো না তুমি, ওই যে করিম চাচা আছে না, করিম চাচার মাটি কাটার কাজ দিছে আমারে। ভাবছিলাম জামালরে নিয়ে একসাথে কাজ করবো। তুমি যদি কিছু মনে না করো তাহলে 2 ভাই বোনে মিলে একসাথে কাজ করতাম। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে আমি অহনে আপনার লগে যাই, কি কন? আচ্ছা সাদে আমার গামছাটা দে। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তাহলে কামে যাইতেছি, ঠিক আছে? রে তাড়াতাড়ি কর, চলেন ভাইজান। এইটুকু কাজ আমি একাই করছি, ভাবছিলাম একা পারম না, এর লেগে আরেকটা লোক নেই। তুমি কি তাহলে এখন মাটি নিবা না কাটবা? আমি মাটি কাটি আর আপনি তুলেন, পরে আবার আমি তুলবো না, আপনি মাটি কাটতেন। আচ্ছা ঠিক আছে, ধরো সাবধানে। আচ্ছা সমস্যা নাই, অভ্যাস আছে ভাইজান। ভাইজান হ্যাঁ কি জানি একটা বাজে, কোদাল ভাঙ্গে যাবো নাকি? না না, সাবধানে আস্তে আস্তে কর। ভাইজান কি এটা? কি হয়তো কোনো কোটার ওটাকে ফালাই রাখছে। দেখি তো। বোন রে, এইগুলা দেখে আমাকে সময় নষ্ট করে লাভ নাই, এগুলো ফালাই দিয়ে আমাকে কাজ আমরা শেষ করব। ঠিক কইছো ভাইজান, এইটা দিয়ে আমরা কি করব, কিন্তু এটার মধ্যে জানি কি শব্দ হইতাছে। খুলতে দেখি। ভাইজান টাকা, এ তো স্বর্ণের হার। ভাইজান এত কিছু এটার মধ্যে ভয় লাগতেছে আমার ভাইজান, আপনি নেন। না রে বোন, আমি এইগুলা দেখি করুম, আমি একা মানুষ, কাজ কাম করে খাই, তার চেয়ে বরং তুই রেখে দে, কাজে লাগবো। কি কোন ভাইজান, এই স্বর্ণ এই টাকা এটা আমি আপনার উসিলায় পাইছি। আপনি যদি আমার এই জমিনে কাজ করতে না দিতেন, না নিয়ে আইতেন, তাহলে কি আমি এগুলো পাইতাম? যদি এগুলা নেওয়ানেরই থাকে তাহলে দুইজন মিললে নিমু, আপনি অর্ধেক নিবেন আমি অর্ধেক নিমু, 2 ভাই বোন মিললা ভাগ বটরা করে নিমু। আহেন আমরা ভাগ করি। না বোন, আমি এই টাকা পয়সা গহনা দিয়ে কি করব? এই দুনিয়াতে আমি ছাড়া আমার আর কেউ নাই। তোমার আমি ফোন করে ডাইকা নিজের মনে একটু শান্তি দিই। আর দেখো, তুমি রোজা থেকে মানুষের দ্বারে দ্বারে কত কাজ কাম করো, মানুষের মনে তিল পরিমাণ মায়াও জন্মায় না।
মানুষের মনে মায়া না জন্মাইলে কি হইব? ওই যে উপরালা একজন আছে না, হ্যাঁ তোমার করে কষ্ট করতে পারছে। আমি তো নানান জায়গায় নানান সময় অনেক কাজ করি, কই কখনো তো আমার হাতে এরকম জিনিস পড়লো না। আর দেহ তোমার কপাল কতটা ভালো, আজকে তোমারে আমি কাজে লয়ে আইছি। ওই স্বয়ং স্বয়ং উপরালা তোমার জন্য এইটা রেখে দিছে। তুমি যেহেতু আমার ভাই কয়ে ডাকছো, তাহলে এই ভাইয়ের কথাটা রাখো, এগুলা তোমার কাছে রেখে দেবো, ভবিষ্যতে কাজে লাগবে। ভাইজান, আল্লাহ তাআলা এই গরিব রোজাদারের দিকে মুখ তুলে তাকাইছে, গরিব মায়ের আর্তনাদ শুনছে। আমার মাটা অনেক কষ্ট করছে, ওষুধ নাই, খাওয়ার নাই, তারপর রোজা রাখছে। সেহরিতে জানেন 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখতো, 1 গ্লাস পানি দিয়ে আবার ইফতার করতো। মায়ের মুখটা দেখে আমি তাকাইতে পারতাম না। কতদিন মানুষের খেতে কামলা কাটছি, কিন্তু আমার পাওনা তারা দেয় নাই। উল্টা আমার গায়ে হাত তুলছে, রোজা নিয়ে অনেক কথা শুনাইছে। আজকে আমি কষ্টের প্রতিদান পাইছি, আমার আল্লাহ তাআলা আমারে দিছে ভাইজান, আমার আল্লাহ তাআলা আমারে দিছে। বোন রে, এগুলা নিয়ে এখানে বেশি সময় থাকা যাইব না, কারো চোখে বলে সমস্যা হয়ে যাইব। তুই এগুলা নিয়ে বাড়িতে যা, আমি বাকি কাজটা শেষ করে পরে বাসায় চলে যাব। ঠিক আছে ভাইজান, আমি তাহলে বাইতে যাই, আমার কাছে যাই। আচ্ছা ধরো, সাবধানে নিয়ে যাও। উপরওয়ালা আবার প্রমাণ করলো এই গরিবের কেউ না থাকলেও তুমি আছো। আম্মা, আম্মা, সাদনি। কি হয়েছে বাবু? কিরে বোন, তোর চেহারার এই অবস্থা কেন? কি হয়েছে তোর? না বাবু, শরীরটা দুর্বল লাগতেছিল তো, তাই ঘুমাই রইছিলাম। ও আচ্ছা, আম্মাই কইরে ডাকাডাকি করলাম। বাবু, মায় তো গেছে ব্যাপারী গো বাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে, তুই একটা কাম কর, এইটা নিয়ে ঘরে রাখ, হাইরে রাখিস। এটা কি বাবু? আয়া মনে একটু সাবধানে রাখ। আচ্ছা। চল। আজান দেব, ইফতারের টাইম হয়ে আসালো। এই যে পোলাটা যে কই গেছে, হ্যাঁ, ওখানেও আসার নাম নাই। রোজা থেকে বড় ক্ষুধা লাগে, আজকে যা দিছে না সব পেয়েছে আজকে খেয়ালাম। ব্যাপারী সাহেব, ব্যাপারী সাহেব, আমার মেয়েরা না খেয়ে খেয়ে রোজা থাকতেছে, আমার ঘরে চাল ডাল কিছুই নাই। আমারে টিপতারি দেন না ব্যাপারী সাহেব, আমার মেয়ে দুটারে টিপতারি করাই দেন না ব্যাপারী সাহেব। এই তোমাকে মতো গরিব মানুষের না একটাই স্বভাব খারাপ। এক বাড়িতে যদি দেখো যে কোনো ইফতারি খাওয়ান দাওয়ানের আয়োজন করছে, আর তোমরা করে কি সেই বাড়িতে যাই ইফতার যাও, ওটা যাও, এটা যাও, আমার পয় পোলাপার না খেয়ে রয়েছে, আর তোমার পয় পোলাপার না খেয়ে রয়েছে, তো আমার কি? হ্যাঁ, এই যাও ভাগো, এই জায়গা থেকে আর একটাও ইফতারি তোমার দেবো না, যাও ভাগো। না, দিতে হইব, আমার মেয়ে দুটো না খেয়ে রয়েছে ব্যাপারী সাহেব, দেন না, দুটো দেন। চপ, আর একটা কথা কবি না, গাড় ধাক্কা দেবে করতে চা। মা, তুমি এই জায়গায় কি করো? কি হয়েছে? তুমি এই জায়গায় এসো কিসের জন্য? আর তোমার লাগে সিলে করতেছে কেন? মারে, হ্যাঁ, আমি একটু ইফতারি নিতে আইছিলাম তোর জন্য। মা, তোরা তো কয়দিন ধরে ইফতারি করতে পারোস না, তাই আইছিলাম। মা, তোমার কে কইছে ইফতারি চাইতে আইতে? বাড়ি বাড়ি তোমার ইফতারি কেন চাউন লাগবো কও? আমরা কি মইরা গেছি? কাইলে একটা ব্যবস্থা করতে পারি না, আজকে তো একটা ব্যবস্থা করতাম। গরিব মানুষের কাছে এত হাত পাততে নাই, তাতে অপমান হন লাগে। নিজে কাম করে দিন মজুরের টাকা তাই পাই না, আর তুমি বিনামূল্যে আইছো তার কাছে ইফতারি চাইতে তোমারে দিব। বাড়ি চলো, ইফতারি লাগবে না, বাড়ি চলো, চলো চলো। ইফতারির টাইমে কইছে যে ও কিন্নি ফকির নিয়ে আসে, মেজাজটাই আমার গরম করে হালাই দিচ্ছে। মা, কি হয়েছে? আরে আহো না, সাদনি, ঘরে যায় তোরে যেটা পোটলা দিছিলাম হেডে লয়ে। কি আছে? তুমি এনে খারাও, তোমার আজকে একটা জিনিস দেখামু, দেখলে তুমি অবাক হয়ে যাইবা। কি জিনিস? এই নাও বাবু। আম্মা, কাউকে দেখান যাইব না, অনেক দামি জিনিস।
ওই যে দাদার লগে ক্ষেত কোপাইতে গেছি না, ক্ষেত কোপানোর সময় কোদালে ভাইজা এই কৌটা উঠছে, খোলার পরে দেখি এটার মধ্যে স্বর্ণ গহনা। এই যে তুমি তো টাকাই দেখো নাই, এই যে দেখো টাকা দেখছো, লো। এত সোনা গহনা, এত সোনা গহনা। বউ, তাহলে এগুলা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, আমাদের আর মানুষের ক্ষেত খামারে গিয়ে কাজ করতে হইব না। হ, আল্লাহ আমাকে দিকে মুখ ফিরে তাকাইছে, অহন থেকে আমাকে আর কোনো কষ্ট থাকবো না আম্মা। পেট ভরা খাইতে পারুম, কোনো মানুষের কথা শুনুন লাগবো না, সেহেরি ইফতার নিয়ে কোনো চিন্তা করন লাগবো না। এটা দিয়া আমরা কিছু একটা করুম, ঠিক আছে? হ্যাঁ মা, ঠিকই কইছো। আমি ভাবতেছি একটা দোকান দিলে কেমন হয়। ভালোইব মা, ভালোইব। আচ্ছা ঠিক আছে, এতদিনে আল্লাহ আমাকে দিকে মুখ তুলে তাকাইছে রে মা। চলো ঘরে চলো, আবার মানুষ দেখতে লাগবো। চলো চলো, ধরিস চাকরি ধরিস আমার, দরজাটা লাগা। বউ, যাই হোক, দোকানটা দিয়া আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। এখন আর আমাগর কোনো খাওয়া দাওয়ার অভাব নাই, কোনো কষ্ট দুঃখ কিচ্ছু নাই। হ, ঠিক কইছে। আল্লাহ আমাকে মুখের দিকে ফেরা তাকাইছে। রোজা রাইখা রোদের ভিতরে মানুষের খেতে কত কামলা দিছি, দিন শেষে দিন মজুরির টাকা পাই নাই। টাকা চাইলে মায়ের ধৈর করছে। আল্লাহ সব কষ্টের ফল একবারে দিছে। তাই একটা কথা কি জানোস, খালি এই দোকান নিয়ে পড়া থাকলে হইব না, ব্যবসা বাড়াইতে হইব, জমি কিনতে হইব, চাষাবাদ করতে হইব, পাকা বাড়ি বানাইতে হইব। আমাকে লক্ষ্য কিন্তু লাখ টাকা না, আমরা কোটিপতি হয়ে দেখামো মানুষরে, কি কস? হ্যাঁ ঠিক কইছে বাবু, আমরা এই গ্রামের সবাই দেখাই দিমু, আমরাও পারমু। আম্মু আমার একটা পান দেন তো। এই কাকারে ভালো করে পান বানায় দে। শোন, দোকানে যে সমস্ত মাল আইবো লিস্ট দেই খায় সব চেক করে তারপর রাখবি, ঠিক আছে? আমি বাড়ির দিকে গেলাম একটু। তুই একা একা কাম করতেছস, একটু কথার বার্তা কইলেও ভালো লাগে। এই যে লিটন মিয়া, আমরা এই ক্ষেতটা নিছি, ক্ষেতটা কেমন হয়েছে? ক্ষেত তো ভালোই হয়েছে, এত বড় ক্ষেত, হ্যাঁ, ভুট্টা বানাইছো সবুজে সবুজ, হ্যাঁ, বিশাল ব্যাপার। তো আমাকে কি এখন কামলা দোন লাগবো নাকি তোমাকে ক্ষেত? আল্লাহ চাইলে হয়তো লাগতো পারে। তাইলে তো কামে লাগে, যখন লাগে এটা বিশাল গৃহস্থ হয়ে গেছে, হ্যাঁ, ক্ষেত কিনছে, ভুট্টা ধাইতেছে, তো এই ক্ষেত কি ওই মানুষের কাছ থেকে ভাড়া নিছো নাকি? না, আমার মাইয়া দুটো দোকানপাট করতেছে না, ওইখান থেকে একটু একটু করে জমাইয়া এই ভুট্টার ক্ষেতটা নিছি। তার উস্তের বয়সের দুইটা মাইয়া টাকা জুটাইয়া এরকম ক্ষেত কিনছে, এটা কি বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয় না। এই লিটন মিয়া, আপনি কি কইতে চান? কি কইবার চাই বুঝো না, কেন মাইয়া মানুষের ব্যবসা না, তাগো টাকা পয়সা কোহানটা আসে, তাগো হাতে কি আর আমাগো সাম যায় রে জাহাঙ্গীর। যান যান এখান থেকে। পয়সা থাকতে কত কিছু দেহ জাহাঙ্গীর, কত কিছু দেখলাম। সবই মহব্বত, টেকা মাটি, মাটি টেকা, মিল মোহব্বত বরকত। আয় আর কত কি দেখলাম, টেকা মাটি, মিল মোহব্বত। কাকি, আপনি কে লিগে এই অমানুষের লয়ে কথা কইতে গেলেন? দিল না হন কতটি কথা শোনায়া, আপনি এটা কত করে কইতেছি যে আপনার এখানে থাকা লাগবে না, বাইতে যান। তার বাদ দিয়ে আপনি এই অমানুষের লয়ে কথা কইতে গেছেন। আরে বাপ, অত চিন্তা করিস না, আল্লাহ যদি মুখ তুলে চায় দেখবি কে কারে কি করে, দেখিস আল্লাহর উপর দিয়ে কেউ যাইতে পারবো না। ঠিক কথা কইছেন, যান আপনি যান, আমি কাজটা শেষ করি। আচ্ছা।
আমার আল্লাহ নবীজির নাম আমার দুটো টেহা দেন দান করার। আল্লাহর রাস্তে আমাকে কয়টা দান করেন। আমরা সারাদিন রোজা রইছি তো ইফতারি করতে পারি নাই। আল্লাহর রাস্তে করে টেহা দেন। সোহে দেয় না। লিটন চাচা, আমি মাহি। ও মাই মাই, আমি দেখতে পাচ্ছি। ওই যে আপনার ক্ষেতে দিন মজুরি করতাম সেই মাহি, মনে আছে? ওই যে 300 টাকা রোজে কাম করতাম, কিন্তু আপনি ঠিক মতো মজুরিও দিতেন না। আপনার বাড়ি অবধি মজুরি লেগে গেছি, আপনার পায়ে পড়ছি, কিন্তু আপনি আমারে মজুরি দেন নাই। উল্টা আপনি আমারে থাপ্পড় মাইরা বাই করে দিছিলেন। সেদিন কইছিলাম না আল্লাহ বিচার করব, আল্লাহর বিচার দেখছেন? আরে আমি অনেক বড় অপরাধ করছি, অনেক বড় ভুল করছি। তোমাকে রোজা রমজানের দিন আমার খেত খামারে কাম করে তোমাকে টাকা দেয় নাই। সুদের লাইগা কত মাসের গরু চারটে লই আইছি, তার প্রতিফলন হিসেবে আল্লাহ আমার বিচার করছে। আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে গা। এখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি মা। এই পৃথিবীতে আল্লাহ লীলা খেলা খুবই কঠিন রে বাবু। কখন কার কি হবে বোঝাই যায় না, জানাই যায় না। আমরা দুই বোন সারাটা দিন রোজা রাইখা মানুষের ক্ষেত খামারে কামলা দিছি, অনেক কষ্ট করছি। সেহেরি করতে পারি নাই, ইফতার করতে পারি নাই, আমার অসুস্থ মায়ের মুখে ওষুধ তুলা দিতে পারি নাই, সারা রাত ব্যথায় কাটরাইছে, ঘুমাইতে পারি না, পানি খায়া আমার অসুস্থ মা রোজা রয়েছে। আমি তো কোনো অন্যায়ভাবে আপনাদের কাছে টাকা চাই নাই, আপনাকে কাম করে দিছি, বিনিময়ে যে টাকাটা পামু সেই টাকাটা চাইতে গেছি, কিন্তু আপনারা আমারে দেন নাই। অথচ দেখেন আল্লাহর রহমতে গরিবের রোজাদার সেই দুই মাই আজকে কোটিপতি। কিন্তু আফসোস যে আপনাকে মতো আমরা হইতে পারি নাই, মনে অহংকার জন্ম দিতে পারি নাই। আপনাকে মনে দয়া মায়া ছিল না, আমাকে মনে আল্লাহ অনেক দয়া মায়া দিছে, তাই আপনাকে আমি নিরাশ করুম না। আপনাকে নুন একদিন হলো আমার পেটে গেছে। এই যে এখানে কিছু টাকা আছে, দিয়ে গেলাম, ভালো মন্দ কোনো কিছু খাইয়েন। আর শোনেন চাচা, রোজা রাইখেন, নামাজ পড়েন, মন থেকে অহংকার ঝাইরা পেলেন। ওই যে উপরালা আছে না, তারে ভয় পাইয়েন। যান। আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম। অহংকার পতনের মূল, আর এটাই তার প্রমাণ। আল্লাহ তাআলা কাকে কখন কোথায় দাঁড় করায় বলা যায় না। চল দাদা। দাদা, কি হয়েছে আপনার? এমন করে আছেন কেন? শৈলের এটা কি অবস্থা করছেন? কথা কয় না কেন দাদা? না, তুমি আমার ধৈর্য না, আমার শরীরে মাটি, দুর্গন্ধ, আমার ধরলে তোমার দামি পোশাক নষ্ট হয়ে যাইব। কি কইতাছেন দাদা? আমি যত বড় লোক হই, যত কোটিপতি হই, আমি আপনার সেই ছোট্ট বোন। আপনার সেই দিনে সেই ত্যাগের লেগেই তো আজকে আমি বড় লোক। আমি এত কাজ কামে ব্যস্ত হয়ে গেছিলাম যে এতদিন আইতে পারি নাই। আমার সবার আগে আপনার কাছে আওয়া উচিত ছিল, কিন্তু কিছু কাজ কামের জন্য আইতে পারি নাই। আম্মাও অসুস্থ, হাসপাতালে নেওয়া আনা, নতুন করে ব্যবসা দেওয়া, চাষের জমি রাখা, সব তো আমি একা করছি। কিন্তু এখন এই সমস্ত কিছু আমি আপনার হাতে তুলে দিতে চাই। সব কিছু আপনি দেখাশোনা করবেন, আপনি কিন্তু না করবেন না। আমার চাষের জমি, আমার দোকান, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আজকে থেকে আপনার। আপনি দেখবেন দাদা, আমার লগে চলেন চলেন। না রে বোন, বহুত দেরি হয়ে গেছে। আমি ক্যান্সারের রোগী, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে কইছে আমি 1 মাস বাঁচব। আজকে
1 মাস 3 দিন চলতেছে, আমার সময় শেষ। আমি আমি কুসুম জানি ওই পরে চলে যাবো। দাদা এগুলো কি কইতেছেন আপনি? আমি আপনার দরকারে বাংলাদেশের বাইরে লয়ে যাবো, আমার সমস্ত অর্থ সম্পদ আমি শেষ করে দেবো আপনার পিছনে। আমি আপনার মরতে দেব না। আপনার কি হয়েছে আমারে কোন দাদা? না রে বোন, জন্মাইলে মরতে হইব, এইটা তোর মিশা কথা না। যেখানে ডাক্তাররা সব কইয়াই দিছে, সেইখানে অযথা টাকা খরচ করে কোনো লাভ হইব না। কিন্তু বিশ্বাস কর বোন, তোর আজকে আমার এই অবস্থায় দেখে খুব ভাল লাগতেছে। আমি আমি ভগবানের কাছে সব সময় প্রার্থনা করছি, হে ভগবান, আমারে আমারে তোমার কাছে নেওয়ার আগে আমার সেই বইন্ডারে একটা নজর দেওয়ার লিগে সুযোগ দিও। আজকে আজকে ভগবান আমার ডাক শুনছে, আজকে আমার আমার মুখটা আনন্দে ভাইটা যাইতেছে রে বোন। বোন রে, ওই বোন, আমার আমার ভিতরটা কেমন জানি লাগতেছে, আমার দাদা আমার দমটা বন্ধ হইতেছে রে বোন। দাদা আমার দাদা কি কইতেছো তুমি? আমার দাদা 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 আমাকে যাইরা চইলা গেছে আপু। আলহামদুলিল্লাহ। আম্মা দেখছো আজগো আমগো সামনে কত ইফতারি, কত খাওয়ার, যখন যেটা মন চায় তখন সেইটাই কিনা খাইতে পারি। অথচ একদিন এই খাওয়ানোর লগে কত কষ্ট করছি, খেত খামারে কাম করছি, টাকা লেগে মানুষের মাইর খেয়েছি। আজকে আল্লাহ কোনো কিছুর অভাব রাখে না, 2 হাত ভরে আমা করে দিছে। একটা কথা কি জানো আম্মা, আল্লাহ যারে দেয় হারে দিল দেখা দেয়, কার দিল কতটা সাপ, কে কতটা সৎ, কে কতটা ইমানদার। রোজা রাখছি, নামাজ পড়ছি, আর আল্লাহর কাছে সব সময় কইছি, আজকে সেটার ফল পাইছি। আম্মা একটু পরে আজান দিব, এখন দোয়া দুরুদ পড়ো। এই সময় দোয়া দুরুদ পড়লে আল্লাহ তাআলা কবুল করে, যা চাইবা তাই পাইবা। দোয়া পড়ো। ঠিকই কইছিস। তুই চাই আসুস কে? দোয়া পড়। মারে আমার কোটা ইফতারি দিবা। ব্যাপারী চাচা আপনি? আমি ওই রাস্তা দিয়ে দেখা রাখছিলাম, আমি সারাদিন রোজা রাখছি, সন্ধ্যা হয়ে গেল গা, আজানের টাইম হয়ে গেছে গা, আশেপাশে কোনো মসজিদ নাই, আর ইফতারি করার কোনো জায়গাও নাই। এই জন্যে এই জায়গায় একটা বিল্ডিং দেখলাম, মনে করলাম যে এই জায়গায় কিছু ইফতারি পাবো, সেই জন্যে ওই গেট দেখলাম খোলা, আমি ঢুকে গেছি গে। আমি যখন ঢুকেই করছি, আমার একটা ইফতারি দেন না। সবে বুঝলাম, তাই ব্যাপারী চাচা আপনার এই হাল কেন? আপনার চেহারা সুরত এমন কেন? জামা কাপড়ের এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? আর কেউ না মা, আমার আমার পোলাটা হচ্ছে একটা অমানুষ, ঘরে বিয়া করাইছিলাম, ও বিয়া করে ভিন্ন হয়ে গেছে গা, বউটাও নিয়ে আলাদা খায়, আমার কোনো খোঁজ খবর নেয় না। আর আমার এখন শরীরগতরও ভালো মতো চলে না, বয়স হয়ে গেছে গা, আমিও ঠিক মতো কাম কাজ করা পারি না। এই জন্যে আমি এখন মানুষের বাড়িতে চায় চিন্তা খাই। আল্লাহ তাআলা কিছু কিছু কর্মের ফল নয় দুনিয়ায় দেয়, হয়তো সেই ভুক্তভোগী আপনি। ইফতারের সময় আইছেন, আপনার লাগে আর বেশি কথা বাড়াইতে চাই না। আইছেন যখন রোজা খুলেন, ইফতারি করেন, ভালো মন্দ খেয়ে তারপর যায়েন। ব্যাপারী চাচা, এক সময় আপনি আমাদের কত অপমান, কত অবহেলা করছেন, সেই সব কথা মনে আছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজকে আপনি আমাদের বাড়িতে। কিন্তু টেনশন নাই, আজকে আর আমরা আপনাকে ফেরাবো না, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। হরে মা, আমিও তোমার সাথে অনেক অনেক খারাপ ব্যবহার করছি, অনেক গালমন্দ করছি, আর তোমার মায়ের তোমাকে সহ ইফতারি দেনি, তোমাকে দূর দূর করে আমি খেতে দিয়েছিলাম, আমি এই জন্য দুঃখিত।
আমি আমি যে অন্যায় করছি আপনাদের সাথে তার জন্য আমি মাপ চাই। চাচা, ইফতারির সামনে এই সময় মাফ চাইলে আল্লাহর কাছে চাইতে হয়, মানুষের কাছে না। আম্মা কও না হারে আমাকে লগে ইফতারি করতে। হ্যাঁ ব্যাপারী সাহেব, আপনি আমাকে লগে ইফতারি করবেন। ওই যে টুলটা আগে নিয়ে বসেন। বস। দেখ তো চাচারে